জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা যারা নিজেদের তামার নখ দিয়ে নিজের চেহারাগুলোকে ক্ষত বিক্ষত করছে? এই সমস্ত আহাম্মকেরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সমাজের ওই সমস্ত মানুষ যারা একজন আরেকজনের গীবত করে বেড়াতো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে জানায় দেন, ফাকারিহতুমুহ, তোমাদের মধ্যে সুস্থ মস্তিষ্কবান কোনো মানুষ এই বিষয়টাকে পছন্দ করবে না, বরং মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তারা অপছন্দ করবে। তোমরা এটাকে অপছন্দ করো। ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, তোমরা পরস্পরের গীবত করো না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ভিতরে গেলেন, বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মাকদিসের দিকে রওনা হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখায় দিলেন কোন ব্যক্তি যখন কারো গীবত করে তার পরিণাম এবং তার শাস্তি কেমন ভয়াবহ হতে পারে। আল্লাহ রাসূল সামনে চলতে লাগলেন। কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন কিছু মানুষের সামনে দুটো ডেকচি রয়েছে, দুটো ড্যাগ রয়েছে। একটা ডেকচির ভিতরে ভুনা সুন্দর সুস্বাদু গোস্তর ঘ্রাণ বের হচ্ছে, সেখানে সুস্বাদু গোস্ত ভুনা করা আছে। আর একটা পাত্রের ভিতরে পচা দুর্গন্ধময় গোস্ত আছে। কিন্তু আহাম্মক মানুষগুলো সেই ভালো গোস্তগুলো না খেয়ে পচা এবং দুর্গন্ধময় ডেকচি থেকে গোস্তগুলো ভক্ষণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, তারা হলো ওই সমস্ত নারী এবং পুরুষ যারা পরকীয়ায় লিপ্ত হতো। স্বামী নিজের ঘরের ভিতরে সুশ্রী সুন্দরী স্ত্রী রেখেও পরনারীর প্রতি আসক্ত হতো। আর ওই সমস্ত নারীরা যারা নিজেদের ঘরের ভিতরে স্বামী রেখেও বিবাহিত হওয়া সত্ত্বেও পর পুরুষের সাথে সময় কাটাতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি প্রদান করেছে। তাহলে যারা এই সমস্ত অপকর্মের ভিতরে লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি কেমন হবে দেখায় দিলেন। আল্লাহ রাসূল সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন আগুনের বিশাল বড় একটা চুলার ভিতরে কিছু নারী এবং পুরুষ প্রজ্বলিত হচ্ছে। এই নারী পুরুষগুলো আগুনের লেলিহান শিখার সাথে যখন আগুনের লেলিহান শিখাগুলো উপরে ওঠে, তারাও আগুনের সাথে উপরে ওঠে। যখন আগুনটা নিচে নেমে যায়, এই সমস্ত নারী এবং পুরুষগুলোও নিচে নেমে যায়। রাসূল জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হলো সমাজের ওই সমস্ত নারী এবং পুরুষ যারা সমাজের ভিতরে জেনার অপকর্মের ভিতরে লিপ্ত হতো, জেনা এবং ফাহেশা কাজের ভিতরে তারা সময় কাটাতো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সচক্ষে দেখলেন যারা জেনার ভিতরে লিপ্ত হবে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের লেলিহান শিখার ভিতরে প্রজ্বলিত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হতে শুরু করলেন। কিছু দূর যাবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কিছু ব্যক্তির মাথার ভিতরে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। পাথর ছিটকে গিয়ে অন্য জায়গায় পড়ে যাচ্ছে। মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তার মগজগুলো বের হয়ে যাচ্ছে নাক এবং কান দিয়ে। যেই লোক পাথর দ্বারা আঘাত করছে সে গিয়ে পাথর আবার নিয়ে আসছে, আবার এনে আবার এই ব্যক্তির মাথার উপরে মারা শুরু করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন এই ব্যক্তি পাথর আনার জন্য দূরে চলে যায়, পাথর আনতে আনতে যার মাথা চূর্ণ বিচূর্ণ করা হয়েছিল তার মাথাগুলো আবার ঠিক হয়ে যায়। আবার তার মাথার উপরে মারা হয়, মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়। পাথর আনার সাথে সাথে আবার তার মাথাগুলো আগের মতো হয়ে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এদের শাস্তি এই কেন? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো সমাজের ওই শ্রেণীর মানুষ যারা ফরজ নামাজ পড়তে অলসতা করত। কোন নামাজ পড়তে? ফরজ নামাজ পড়তে অলসতা করত, ফরজ নামাজ সঠিকভাবে আদায় করত না।
আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মিনাল্লাহি ফালইউসাল্লি, যেই ব্যক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করবে, সে যেন নামাজ কায়েম করে, নামাজে দণ্ডায়মান হয়। মুসাল্লি ইউনাজি রব্বা, কেননা মানুষ যখন নামাজ পড়ে তখন সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা কুকুর এবং শুকুর যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে আল্লাহর কাছে যেই দোয়া করে, যেই ফরিয়াদ করে, সেটা হলো, ও রব্বুল আলামিন কাইলা ইয়াকউ আউয়ালা নাযরি আলা মান লা ইউসাল্লি, আয় পরওয়ারদিগার আলম, আমার সকালবেলা দৃষ্টি খোলার সাথে সাথে আমার দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। শুকুর এবং কুকুর যখন সকালবেলা ঘুম থেকে উঠে দোয়া করে, কাইলা ইয়াকাউ আউয়ালা নাজরি আলা মান লা ইউসাল্লি, যে ব্যক্তি নামাজ পড়ে নাই এর চেহারার দিকে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। এই জন্য নামাজ কত বড় সম্পদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় দেওয়া হলো, যেই সমস্ত ব্যক্তিরা ফরজ নামাজ পড়তে অলসতা করে তাদের শাস্তি কেমন হতে পারে। রাসূল সামনে অগ্রসর হলেন, কিছু দূর যাবার পরে তিনি একটা ঘটনা লক্ষ্য করলেন। একজন কাঠুরে সে কাঠ কেটে তার বোঝা মাথার ভিতর উঠানোর জন্য চেষ্টা করছে। তার বোঝাগুলো মাথায় যখন বহন করার জন্য চেষ্টা করছে, বহন করতে পারছে না। বোঝা অত্যন্ত ভারী হওয়ার কারণে বোঝাটা নিচে নামায় রাখছে। কিন্তু এই ব্যক্তি বোঝা হালকা না করার পরিবর্তে বরং দূরে গিয়ে আরও বেশি লাকড়ি সংগ্রহ করে বোঝা বান্ধা শুরু করেছে, গাঁটটি বান্ধা শুরু করেছে। আবার মাথায় ওঠানোর চেষ্টা করে, বোঝা ভার হওয়ার কারণে মাথায় উঠাতে পারে না। আবার বোঝা রেখে আবার লাকড়ি সংগ্রহ করতে শুরু করে, আবার সেই লাকড়িগুলো এনে তার গাঠুরির ভিতরে বোঝাই করে আবার মাথায় ওঠানোর চেষ্টা করে, কিন্তু মাথায় উঠাতে পারে না। আল্লাহর রাসূল জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এই ব্যক্তিকে